হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হরেক রকমের চায়ের গল্প, আর সেই সাথে থাকবে ঘিওর উপজেলার পঞ্চরাস্তার পোড়া রুটি আর দুধ চায়ের গল্প, আর সেই সাথে থাকবে ঘিওরের ঐতিহ্যবাহী থাপড়ানো রুটি। ক্লান্ত দিনের শেষে যখন ঘড়ির কাঁটাটা 4টে বা 5টার ঘরে পৌঁছায়, তখন শীতের দিনে সেই বিকালটা কেমন যেন একটা মায়া নিয়ে আসে। এই সময়টায় রোদটা মিষ্টি হয়, বাতাসটা থাকে শান্ত, আর মনটা চায় একটু অলসতা। হয় বারান্দায় বসে রোদ পোহানো, নয়তো বন্ধুদের সাথে চায়ের আড্ডা। ঘুরতে ঘুরতে চলে এসেছি ঘিওর উপজেলায়। এখন যাব পঞ্চরাস্তায়। নদীর উপরের এই ব্রিজটা দেখতে ভীষণ ভালো লাগছে, তাই ভাবছি একটু নেমে ঘুরে দেখব দুপাশের সৌন্দর্যটা। এত পরিমাণ শীত ছিল, পুরো প্যাকেট হয়ে বের হয়েছিলাম, তারপরেও দেখেন ঠান্ডা লেগে গেছে। নদীর এই শান্ত পানি দেখতে ভীষণ ভালো লাগছিল, আর সেই সাথে কুয়াশায় ঢাকা ওই সূর্যটাকেও। ভেবেছিলাম এই সুন্দর জায়গাটাতে কিছু ছবি তুলব, কিন্তু এত শীত ছিল সেটা আর করতে পারিনি। তাই ভাবলাম ছবি তোলার স্টাইলে একটু ভিডিও করে নেই, কি বলেন? চলে এসেছি আমরা আমাদের সেই পঞ্চরাস্তার চায়ের দোকানে, যে দোকানটার নাম হচ্ছে পঞ্চায়েত। আর এখানে সেই ভাইরাল পোড়া রুটি আর দুধ চা পাওয়া যায়, যেটা কিনা আজকে আমরা খেতে এসেছি। চা শুধু একটি পানীয় নয়, এটি ক্লান্তি দূর করে মনকে শান্ত করে, বন্ধুত্বের সেতু বন্ধন তৈরি করে এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার এক অনবদ্য উপায়। হরেক রকমের মজাদার চা তৈরি হচ্ছে এই পঞ্চায়েতের চায়ের দোকানে। ঘন গরুর দুধ জাল করে তৈরি হচ্ছে মজাদার মালাই চাও। এক কাপ চায়ের উষ্ণতা শরীর ও মনকে সতেজ করে তোলে, যেখানে এক কাপ চা হাজারো কথার গল্প লুকিয়ে থাকে। যদি ঠান্ডা লাগে, চা উষ্ণতা দেবে। যদি অবসাদ থাকে, চা আনন্দ দেবে। যদি উত্তেজিত হও, চা শান্ত করবে। চা কিন্তু আবার মানসিক চাপ কমাতেও সাহায্য করে। চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতেই চোখ পড়ল একটা কিউট বেড়ালের দিকে, আর আমি বেড়াল ভীষণ ভালোবাসি। চায়ের কাপগুলো দেখতে ভীষণ সুন্দর, আর তার ভেতরে দুধ চাগুলো দেখতে আরো ভালো লাগছে। 50 টাকা না? পনেরোটি মালাই 80 টাকা, আর পনেরোটি দুধ চা যেটা ওটা হচ্ছে 50 টাকা। আচ্ছা। এখানে চায়ের লিস্ট আছে, কোনটা কত দাম? দুধের চা 20 টাকা, হরলিক্স চা।
এই যে এটা কি দিচ্ছেন ভাই? এটা নারকেল ভাই। ও নারকেল, আচ্ছা। নারকেলটা দে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভিতরে দেখো। মশলা পানি। প্রিপারেশন চলছে রুটি পোড়ানোর আগে এই পাউরুটিতে লাগানো হচ্ছে ঘি, তারপর এটা গ্যাসের চুলায় দিয়ে পোড়ানো হবে। এটা পোড়া রুটির প্রসেসিং চলছে। হ্যাঁ, এটাকে পোড়াবে। এর বাটার দিলেন তাই তো? না এই ঘি। ও ঘি দিয়েছে, আচ্ছা। এখন এটা এটা কত বছরের ভাই হচ্ছে আপনাদের? এটা 2-3 মাস। 2-3 মাস ধরে, আচ্ছা আচ্ছা। এটা অনেকে হয়তো জানে না, এখনো ওরকম ভাবে পাবলিশ হয়নি। আগে যে করতো না, জি জি, তার থেকে আমরা নিছি আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন বাটার ভালোই তো হয় না আলহামদুলিল্লাহ। খাবার? বাদামের গুঁড়া। আচ্ছা আচ্ছা, বাদামের গুঁড়ো দিচ্ছে। হ্যাঁ, বাদামের ফাঁকি করে তারপরে ওটা দিচ্ছে ব্যান করে। মাশাআল্লাহ, পোড়ারুটি চলে এসেছে আমাদের। এই দেখেন পোড়ারুটি প্লাস হচ্ছে চা, দুধ চা। মালাই চাও পাওয়া যায়, মালাই চা খেতে পারেন। অনেক সুন্দর। উপরে কি দিছে? ড্যানিশ বাদাম। কেমন লাগছে, কেমন হয়েছে তাই বলো? অনেক মজা, অনেক টেস্ট। আপু কেমন, একটু খাই দেখেন। তুমি বসো। কনকনে শীতে গরম গরম ধোয়া ওঠা চায়ের ব্যাপারটাই আলাদা। সরি গাইজ, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। পঞ্চায়েতের চায়ের আড্ডা শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি ঘিউর পুরাতন বাজারে, যেখানে কিনা আমরা আজকে খাবো থাপড়ানো রুটি। হঠাৎ করেই চোখে পড়ল রাস্তার পাশে থাকা এই সুন্দর রেস্টুরেন্টটি, আর এটা ধলেশ্বরী নদীর পাশে একদম ব্রিজের গোড়ায় অবস্থিত। এই সুন্দর ব্রিজটি পার করেই আমরা যাব এখন ঘিউর পুরাতন বাজারে। ব্রিজ থেকে নামলেই খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে চলে আসবে। বাম পাশে ঘিউর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় আর ডান পাশে ঘিউর কলেজ, আর এটা হচ্ছে ঘিউর কলেজের বিশাল বড় মাঠ। মানিকগঞ্জের ঘিউর উপজেলার বিখ্যাত থাপড়ানো রুটি। সাধারণত এই রুটি আকারে বড়, হালকা ও নরম স্বাদের জন্য বিখ্যাত এবং এটি ঘিউর হাটের প্রধান আকর্ষণ ও গর্বের বিষয়, যা মূলত ময়দা, আটা ও সামান্য উপকরণ দিয়ে তৈরি হয় এবং ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই সেই বিখ্যাত থাপড়ানো রুটির দোকান। অলরেডি এখানে রুটি তৈরি করা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাপড়ানো রুটি তৈরি করা হয়। সাধারণ রুটির চেয়ে অনেক বড় এই রুটি, প্রায় পুরো প্লেট জুড়েই থাকে একটা রুটি। পাতলা, নরম এবং কাগজের মতো হালকা হয় এই রুটি।
থাকে একদম সব রাতে এখন মিষ্টি ছাড়া অপশন নেই। আমরা একটু মিষ্টি দেয় মজা বেশি। আচ্ছা এই আটার বিশি তো কিছু মিক্সড করেন না, আপনি জাস্ট থাপড়াই ইয়ে করেন? থাপড়ে মজা তো সেই না থাপড়ে। এটা মানিকগঞ্জে বিখ্যাত একটা খাবার। হ্যাঁ, গুড় খানা। ঘিউর থানায় এটা, এই দেখেন। ও আচ্ছা, এই কারণে এটা থাপড়া রুটি বলে না? হ্যাঁ, কিন্তু এতক্ষণও বুঝি নেই। এই যে একই পদ্ধতিতে এখানেও তৈরি হচ্ছে ঘিউরের ঐতিহ্যবাহী থাপড়ানো রুটি। প্রায় 200 বছরের পুরনো এই রুটি ঘিউর হাটের একটি অবিচ্ছেদ্য অংশ। শুধু ঘিউরই নয়, আশেপাশের জেলা থেকেও মানুষ আসে এই রুটি কিনতে, যা কেজি দরেও বিক্রি হয়। সো ভিউয়ার্স, আজকে আমার ভাইরাল পোড়া রুটি আর দুধ চায়ের ভিডিও আর ঘিউরের ঐতিহ্যবাহী থাপড়ানো রুটির ভিডিওটি সকলের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।